পৃথিবী কি তাহলে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? হরমুজ প্রণালীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিগত 2 সপ্তাহ ধরে যন্ত্রণার মধ্যে ছিলেন। ধারাবাহিকভাবে ইউরোপীয় রাষ্ট্র, কানাডা, জাপান, এমনকি চীনকে পর্যন্ত অনুরোধ করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ইরানের হাত থেকে হরমুজ প্রণালীকে মুক্ত করবার জন্যে। যদিও প্রথম দিকে আমরা দেখেছি ইউরোপীয় রাষ্ট্র, কানাডা কিংবা জাপান তারা দূরত্ব বজায় রেখেছিল। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের চাপে এবং তাদের রাষ্ট্রিক সুবিধার কথা মাথায় রেখে ইউরোপীয় রাষ্ট্র, কানাডা, জাপান তাদের অবস্থান সম্পূর্ণ বদলে এই মুহূর্তে হরমুজ প্রণালীকে মুক্ত করবার দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়েছে। আর এর ফলে রাশিয়া এবং চীন তাদের স্বার্থ রক্ষার্থে যদি ইরানের পাশে দাঁড়ায়, স্পষ্টত পৃথিবী 2টি বিভাগে বিভক্ত হতে চলেছে। অর্থাৎ যদি সত্যি সত্যি ইউরোপীয় রাষ্ট্রগুলো, কানাডা এবং জাপান আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায়, আর ইরান যেহেতু চীনের জন্য শেষ গুরুত্বপূর্ণ দেশ তার বিশ্ব বাণিজ্য বাঁচানোর ক্ষেত্রে, অতএব চীন এবং রাশিয়া তারাও বিশ্বের বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে ইরানের সঙ্গ নিয়ে যদি যুদ্ধে অংশগ্রহণ করে ইরানকে বাঁচিয়ে রাখার তাগিদে, তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আর সেই সময় মনে হয় আর খুব বেশি দূরে নয়। আজ সকালেই তিনটি ইউরোপীয় রাষ্ট্র যথা ইতালি, জার্মানি এবং ফ্রান্স অফার হেল্প উইথ হরমুজ ওনলি আফটার সিজফায়ার, যদিও কন্ডিশন ছিল। ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করার যে প্রস্তাব ছিল ডোনাল্ড ট্রাম্পের, সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তারা জানিয়েছেন হরমুজ প্রণালী তাদের প্রায়োরিটি, কারণ সারা পৃথিবীর সম্ভাব্য জ্বালানি সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধির হাত থেকে বাঁচাতে গেলে হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে মুক্ত করবার দরকার। কিন্তু তারা একটা ছোট্ট শর্ত চাপিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ইরানের সঙ্গে চলমান যুদ্ধের তারা সিজফায়ার করছে, অর্থাৎ যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদন না করছে, ততক্ষণ তারা হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাবে না, ইরানকে তারা বাধ্য করবে না হরমুজ প্রণালী মুক্ত করবার জন্যে। কিন্তু অপরদিকে আমরা দেখলাম কানাডা, জাপান যারা স্পষ্টত ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সরাসরি না বলেছিল, সেই কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, যিনি ডোনাল্ড ট্রাম্পকে আগ্রাসী সাম্রাজ্যবাদী বলে গালাগাল করছিলেন যখন কানাডাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর দাবি জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সেই মার্ক কার্নি এখন ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে হরমুজ প্রণালী পরিষ্কার করার কথা বলছেন। ওদিকে জাপানের প্রাইম মিনিস্টার তিনিও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন, ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে ডোনাল্ড ট্রাম্পের চাপে সায় দিয়ে একসঙ্গে কানাডা, জাপান এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো একসঙ্গে জয়েন্ট স্টেটমেন্টে তারা জানিয়েছে আমেরিকার সঙ্গে তারা অবিলম্বে হরমুজ প্রণালী মুক্ত করতে তারা যুদ্ধ নামতে প্রস্তুত। এই স্টেটমেন্ট থেকেই কিন্তু একটি ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। কারণ ইরান তারা দাবি জানিয়েছে তাদের শক্তি থাকা পর্যন্ত তারা লড়াই করে যাবে। হরমুজ প্রণালীকে ততদিন তারা আমেরিকা এবং ইউরোপের জন্য খুলবে না যতদিন তাদের শক্তি আছে, যতদিন তাদের আর্সেনালে মিসাইল এবং ড্রোনের সম্ভার আছে, যতদিন তাদের সিদ্ধারা থাকবে, তারা আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের কাছে মাথা নত করবে না। আর এখানেই স্পষ্ট সম্ভাবনা ইরান ছেড়ে কথা বলবে না, যুদ্ধ চলবে। এই যুদ্ধ ক্রমশ ব্যাপক আকার ধারণ করতে চলেছে বলেই এই মুহূর্তে সারা পৃথিবী যারা বিশেষজ্ঞ তাদের অভিমত। আমরা ইতিমধ্যেই জানি ইরান যে সমস্ত মিসাইল তৈরি করে রেখেছে তাদের রেঞ্জ 2500 কিলোমিটারের বেশি, অর্থাৎ ইউরোপ মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যেই পড়ে। তাই ইউরোপ যদি সরাসরি আমেরিকার পাশে দাঁড়ায়, যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের মধ্যে সীমিত থাকবে না, এই যুদ্ধ গোটা ইউরোপ মহাদেশেও ছড়িয়ে পড়বে। কারণ ইরানের কাছে কি বিপুল পরিমাণের মিসাইলের মজুত রয়েছে তার সম্পর্কে পৃথিবীর সঠিক সংবাদ নেই। এমনকি যুদ্ধকালীন অবস্থাতেও ইরান ব্যাপকভাবে তাদের মিসাইল তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজকে ইরান জানিয়েছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রনায়কদেরকে বুকে ভয় ধরিয়ে দিয়ে যে তাদের মিসাইল তৈরির পরিকাঠামো এতটুকু ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তারা যুদ্ধকালীন সময়ে তাদের মিসাইল তৈরির যে পরিমাণ, সেই পরিমাণকে তারা আরো ত্বরান্বিত করেছে এবং বিপুল হারে তারা মিসাইল তৈরি করে চলেছে। আমেরিকার সঙ্গে লড়াইয়ের জন্য তারা আরো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষিতে আমরা এক সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় অভিসন্ধি আরব দুনিয়ার রাষ্ট্রগুলোকে বিপুল পরিমাণের অস্ত্র বিক্রি করা। কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণের রাষ্ট্রপতি নন, তিনি রাষ্ট্রপতি আরটিএক্স, লকহিড মার্টিন, বোয়িং, গ্রুমম্যান ইত্যাদি কোম্পানির। এই কোম্পানিগুলির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প চুক্তিবদ্ধ হয়েছেন যাতে করে আরব রাষ্ট্রগুলো বিপুল পরিমাণের টাকা খরচ করে এই সমস্ত মার্কিনী অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলির কাছ থেকে অস্ত্র কিনে ইরানের বিরুদ্ধে লড়াই করে, আর তাতেই আমেরিকার ফায়দা। অন্যদিকে ইরানের যে বিপুল তেল সম্পদ এবং প্রাকৃতিক গ্যাস সম্পদ, সেই তেল এবং গ্যাসগুলোকে যাতে মার্কিন এবং ইউরোপীয় কোম্পানিগুলো শোষণ করতে পারে, তার জন্যই আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করার বিভৎস সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। আর তাদের ষড়যন্ত্র আজ সফল হয়েছে, তার খবর বাজারে এই মুহূর্তে 6 লাফ। আপনারা ছবিতে দেখছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যাকে বর্তমান পৃথিবীর অনেকেই শয়তান আল মাকতুম বলে চেনে। এই মাকতুমের আরব আমিরাত, কুয়েত এবং জর্ডন, এই মধ্যপ্রাচ্যের এই 3 রাষ্ট্র ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সামরিক কোম্পানিগুলির কাছ থেকে $23 বিলিয়ন মার্কিন অস্ত্র কেনার চুক্তি সম্পন্ন করেছে। একটি খবর গত পরশুদিন লিক হয়েছিল যে মধ্যপ্রাচ্যের 3টি রাষ্ট্র ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছে যে ইরানের সামরিক শক্তিকে নির্মূল করতে হবে যে কোনো মূল্যে, না হলে আরব রাষ্ট্রগুলো স্বাধীনভাবে বাঁচতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে একথা স্পষ্ট, কোন সেই 3 রাষ্ট্র যারা ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি জানিয়েছিল ইরানের সম্পূর্ণ সামরিক ক্ষমতাকে নিউট্রালাইজ করার জন্য। আজ যে ফাঁদ পেতেছিল ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে হামলা করবার পর ইরান গোটা রিজিয়ন জুড়ে যুদ্ধ চালাবে, তার সমস্ত খবর ছিল। আর এই সুযোগেই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন আরব রাষ্ট্রগুলোর কাছে প্রচুর পরিমাণে খনিজ তেল এবং গ্যাস বিক্রি করে যে টাকা রয়েছে, সেই টাকাগুলোকে লুটে নেওয়া, বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করে গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে দিয়ে ইসরায়েলকে সর্বশ্রেষ্ঠ শক্তি বানিয়ে তার আধিপত্য কায়েম করা। আর সেই ফাঁদেই পা দিল মধ্যপ্রাচ্যের এই 3 রাষ্ট্র আরব আমিরাত, কুয়েত এবং জর্ডন। তারা অস্ত্র কেনার চুক্তি সম্পন্ন করলো। আজকের দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তবে এই খবরে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়। আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে এনে ইরানের সঙ্গে লড়াই করে খুব একটা সুবিধা হবে না। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এটে উঠতে পারছে না যে যুদ্ধে, সেই যুদ্ধে 2 পয়সার অস্ত্র কিনে এনে ইরানের সঙ্গে লড়াই করবার যে ভাবনা এই মুহূর্তে শয়তান আল মাকতুমরা ভাবছেন, সেটা খুব একটা সুবিধা হবে না। অপর গুরুত্বপূর্ণ আপডেট, ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মৃত এবং তার জায়গায় ইয়ারিভ লেভিন তিনি নাকি প্রধানমন্ত্রী হয়েছেন। এটা সম্পূর্ণ ভুয়ো খবর, মিথ্যা খবর। গতকাল রাতে বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের ছত্রে তিনি দাবি করেছেন এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়েছে এবং ইরানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং তার যেটা সংকল্প যে হরমুজ প্রণালী যদি ইরান বন্ধই করে কোনো অসুবিধে নেই, তিনি আহ্বান করেছেন সমস্ত মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে। এক মজার প্রস্তাব দিয়েছেন তিনি, কি সেটা? যে বাসনা আমেরিকা যুক্তরাষ্ট্রের, যে বাসনা ইসরায়েলের, মধ্যপ্রাচ্যের খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে লুণ্ঠন করবার দীর্ঘলালিত বাসনাকে সত্য করবার এক অভূতপূর্ব প্রস্তাব দিয়েছেন এই পিশাচ বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি কি বলেছেন? সৌদি আরব থেকে সোজা পাইপলাইন বসিয়ে গ্যাস এবং খনিজ তেল নিয়ে আসতে হবে এই হাইফাতে। ইরাক থেকে, সিরিয়া থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ থেকে পাইপলাইন করে গ্যাস এবং খনিজ তেল এনে সোজা এই হাইফা বন্দর থেকে ভূমধ্য সাগর হয়ে
সারা পৃথিবীর বাজারে বিক্রি করতে হবে। ফলে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী ব্যবহার করবার কোনো দরকার নেই, এমনকি হুথির নিয়ন্ত্রণে থাকা এই রেড সি লোহিত সাগর ব্যবহার করবার ঝুঁকিও থাকবে না। ফলে পৃথিবী নিরাপদ হবে, পৃথিবী স্বাধীন হয়ে যাবে, পৃথিবীতে আর কোনোদিন জ্বালানির সংকট হবে না। একই অসাধারণ প্রস্তাব দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সারা পৃথিবীকে এনার্জির শকের হাত থেকে বাঁচাবে, ইউরোপ আমেরিকা বিপদ থেকে মুক্ত হবে। তাই তার কাছে একটা অসাধারণ প্ল্যান আছে বেঞ্জামিন নেতানিয়াহুর। সেই প্ল্যান গত রাতে তিনি ফলাও করে বলেছেন, আরব দেশের রাজা বাদশাদেরকে তিনি আহ্বান করেছেন, দরাজ হস্তে তিনি প্রস্তাব দিয়েছেন, আসুন পাইপলাইন করে আমার দেশের হাইফা বন্দরকে যুক্ত করুন এবং সারা পৃথিবীতে আপনার ইচ্ছে মতো তেল বিক্রি করুন, পৃথিবী উপকৃত হন আর আপনাদের রাজকোষ ডলারে ভর্তি হোক। অসাধারণ পরিকল্পনা তার, সেই পরিকল্পনা কাল দিয়েছেন। আর এখান থেকে স্পষ্ট এই ভ্যাম্পায়ার মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাক্ষসী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তারা মধ্যপ্রাচ্যের খনিজ তেল এবং গ্যাসের লালসায় তারা এই আগ্রাসী যুদ্ধ চালাচ্ছেন, যে যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না এই বর্তমান পৃথিবীতে। ইরানকে আক্রমণ করার এবং ইরানের সর্বোচ্চ নেতা সহ একাধিক নেতাকে গ্যাংস্টার স্টেট আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে খুন করলো, মানবতার ইতিহাসে নজিরবিহীন। তার একমাত্র লক্ষ্য লুণ্ঠন, চুরি এবং ডাকাতি। সেই ডাকাতি করার প্রস্তাব অফিসিয়ালি গতকাল এই খুনি বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ করলেন। আমাদের পদাতিক চ্যানেলে যারা ভিডিও দেখছেন এতদিন ধরে, তাদের মধ্যে 90% দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেকখানি। চলুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।